আমি ধরে নিচ্ছি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন, আর প্রতিটা ভিডিও খুব পরিশ্রম করে বানানোর চেষ্টা করছেন। ভিডিও বানানোর জন্য অনেক সময় দিচ্ছেন, খুব ভালো করে ভিডিওটা এডিট করার চেষ্টা করছেন। কিন্তু আপনি যখন ভিডিওটা আপলোড করছেন তখন দেখা যাচ্ছে আপনার ভিডিও কেউ দেখছে না। এখন মূল পয়েন্টটা হচ্ছে আপনি ভিডিও কত সময় দিয়ে বানাচ্ছেন এটা কিন্তু অডিয়েন্সের কাছে কোনো ম্যাটার করে না। আপনি কত ভালো এডিটিং করছেন এটাও কিন্তু অডিয়েন্সের কাছে কোনোই ম্যাটার করে না। অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও এডিটিং দেখতে আসেনি। অডিয়েন্স শুধু একটা জিনিসই দেখে, তারা আপনার ভিডিও থেকে কি ভ্যালু পাচ্ছে, তাদের কি লাভ হচ্ছে। আপনার ভিডিওতে যদি মেজর কোনো এডিটিং নাও থাকে, আর আপনার ভিডিওতে যদি ভালো ইনফরমেশন থাকে, আর যদি আপনার স্টোরি টেলিং ভালো হয়, তাহলে কিন্তু সেই ভিডিওতে অনেক ভিউ আসবে। তার জন্য কিন্তু আপনার ভিডিও বানানোর প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে পারেন তার ছোট একটা এক্সাম্পল আপনাকে বলে দিচ্ছি। ধরেন আপনার কোনো একটা আইডিয়া মাথায় আসলো, কোনো একটা টপিক মাথায় আসলো, তখন আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনটার ভিডিওটা অন করবেন, আর আপনি সেই ভিডিওতে কিছু বলার চেষ্টা করবেন। এই ভিডিওটা আপনি আপলোড করার জন্য কিন্তু বানাচ্ছেন না, আপনি প্র্যাকটিস করার জন্য বানাচ্ছেন। পরবর্তীতে আপনি ভিডিওটা নিজে নিজে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন আপনি ভিডিওটা কত ভালোভাবে বানাতে পেরেছেন। এইভাবে কিন্তু কিছু ভিডিও আপনি বানাতে পারেন। এতে করে আপনার ভিডিওতে কথা বলার স্কিল কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। সো তখন আপনাকে যে কথাটা বললাম সেটার মূল বিষয় হচ্ছে এটা, আপনি কি ভিডিও বানাচ্ছেন, কি তথ্য দিচ্ছেন, কিভাবে আপনি কথাগুলো প্রেজেন্ট করছেন, এটাই ইম্পর্টেন্ট। আপনি কোথায় বসে কথা বলছেন, কিভাবে ভিডিও এডিটিং করছেন, কিভাবে ট্রানজিশন যোগ করছেন, এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। ম্যাটার করে জাস্ট ভ্যালু, যেটা অডিয়েন্সের কাজে লাগবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি কোন বিষয়ে ভিডিও বানাবেন সেই টপিকটাকে স্পেসিফিক করতে হবে। র্যান্ডম ভিডিও বানালে আপনার চ্যানেল গ্রো করবে না। ধরেন আজকে ট্রাভেল রিলেটেড ভিডিও বানালেন, কাল আপনি কুকিং রিলেটেড ভিডিও বানালেন, তারপরে আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও বানালেন। এমন যদি করেন আপনার চ্যানেল গ্রো করবে না, এটা আপনি ধরেই রাখেন। যত চেষ্টা করেন না কেন চ্যানেল গ্রো করবে না। আপনার চ্যানেল তখনই গ্রো করবে যখন আপনার চ্যানেলটাকে আপনি একটা স্পেসিফিক টপিকের উপর দাঁড় করাবেন। অডিয়েন্স যখন আপনার চ্যানেলে আসবে তারা যেন বুঝতে পারে আপনার চ্যানেলটা কি বিষয়ের উপর। আপনার চ্যানেলকে যদি আপনি একটা সেন্টেন্সে ডিফাইন করতে পারেন আপনার চ্যানেলটা কি বিষয়ে, তখনই কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে। এটা কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটররা বুঝতে পারে না। তারা র্যান্ডম ভাবে ভিডিও বানানোর চেষ্টা করে, আর পরে দেখা যায় ফলাফল জিরো। অনেক সময় চলে যায়, রেজাল্ট আসে না। তারপর যে বিষয়টা আছে সেটা হলো আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন তখন এনার্জেটিক ভাবে কথা বলার চেষ্টা করতে হবে। আপনার ভোকালের ভেতর এনার্জি থাকতে হবে। আপনি কি কথা বলছেন সেটা অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করতে হবে। এটা কিন্তু ভিডিও বানাতে বানাতে তৈরি হবে। আপনি যত বেশি ভিডিও বানাবেন এই স্কিল আপনার তত বেশি ইমপ্রুভ হবে। আর একটা ব্যাপার আছে যে ক্যামেরার সামনে আপনি কিভাবে কনফিডেন্টলি কথা বলবেন। কনফিডেন্স কিন্তু তখনই আসে যখন আপনি যেই বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে অনেক কিছু জানেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার প্রথম 100টা ভিডিও আপনার প্র্যাকটিস ভিডিও। আপনি এই ভিডিওগুলো আপলোড করবেন ঠিকই, কিন্তু এর ভিতর থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। যদি কোনো ভিডিওতে অনেক ভিউ চলে আসলো, কিন্তু ধরে নেবেন আপনি এটা প্র্যাকটিস করছেন। আপনার মাথার ভিতরে যখন কোনো একটা আইডিয়া আসবে সেই আইডিয়া নিয়ে একটা ভিডিও বানাবেন, কিন্তু সেটা একটা নির্দিষ্ট টপিকের আন্ডারে। আর আপনি যখন 100 ভিডিও বানায় ফেলবেন তখন দেখবেন আপনার স্কিল অনেক উপরে চলে গেছে। তারপরের দিকে যে ভিডিওগুলো আপনি বানাবেন দেখবেন সেগুলো খুবই ভালো হচ্ছে। আর একটা বিষয়, অনেক সময় কি হয়, কি ভিডিও বানাবেন এটা বুঝতে পারেন না। আপনি কিন্তু আরেকটা বিষয় ফলো করতে পারেন। আপনার ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে কারা কি কমেন্ট করছে সেগুলো আপনি ফলো করবেন। সেই প্রশ্ন দিয়ে কিন্তু আপনি একটা করে ভিডিও বানায় ফেলতে পারেন। এই জন্য কমেন্ট সেকশনের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, আপনি কখনো ভিউ আর সাবস্ক্রাইবারের জন্য ভিডিও বানাবেন না। এটা আপনার গোল হবে না। আপনি ভিডিও বানাবেন আপনার নিজেকে ডেভেলপ করার জন্য। একটা নির্দিষ্ট সময় পরে যেন এমন হয় আপনি ক্যামেরার সামনে হোক অথবা পাবলিক প্লেসে হোক আপনি সুন্দরভাবে কথা বলতে পারছেন। আপনার কথা বলার স্কিল যেন অনেক বেশি ভালো হয়, আপনার কথা যেন শুনে সবাই মুগ্ধ হয়। এটাই হবে আপনার গোল। তাহলে দেখবেন আপনি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন, সেটা আপনি যেই সেক্টরে থাকেন না কেন। আশা করি আজকের ভিডিওটা আপনার কাজে লেগেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।